আসসালামু আলাইকুম। এই গরমে পাখার হাওয়াতে আর গরম কাটছিল না, তাই ভাবলাম যেহেতু কুলারটা খারাপ হয়ে পড়ে আছে সেটাকে ঠিক করা যাক। আমরা কুলারের সমস্ত পার্টস খোলার পর মোটরটাকেও আমরা বাজারে নিয়ে গিয়েছিলাম সারাতে। তারপর মোটরটা কুলারে সেটিং করার পর কুলারের যে পার্টস গুলো ছিল সেগুলো আমরা পরিষ্কার করছিলাম, আর এক একটা পার্টস গুলো খুবই যত্ন সহকারে ধোয়া হচ্ছিল যাতে ময়লা লেগে না থাকে। তারপর ওয়াটার পাম্পের সঙ্গে আমরা পাইপগুলো লাগিয়ে ওপরে ঠিক এইরকম ভাবে সেট করে দেবো যাতে সাইডের জালিগুলো ভিজে যায়। দুটো পাইপ দুটো জালিতে লাগানোর পর আমরা 3 নম্বর পাইপটা কুলারের পিছনের যে জালিটা আছে সেটাতে লাগাবো। আমরা কুলারের 3 নম্বর পাইপটা জালির সঙ্গে সেটিং করার পর কুলারে ঠিক এইরকম ভাবে সেট করে দেবো যাতে কুলারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। জালি সম্পূর্ণভাবে লাগানোর পর আমরা নাটগুলোও টাইট দিয়ে দেবো যাতে এগুলো খুলে না পড়ে। অলরেডি কিন্তু আমাদের কুলার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের রুমে সেট করতে হবে। রুমে সেটিং করার জন্য আমরা জানালাটাকে বেছে নিয়েছি, কারণ জানালায় কুলারটা আমরা সেটিং করব। কুলার ছোট হওয়ার কারণে নিচে আমরা দুটো বড় বড় টায়ার দিয়েছি এবং উপরে একটা জালি দিয়েছি, তারপর আমরা কুলারটা রেখেছি। জানালার পাশে কুলার সেটিং করার পর দেখতেও ঠিক এইরকম লাগছিল। সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখন কুলারের নিচে পানি ভরছি যাতে ঠান্ডা হাওয়াটা আমরা পাই। কুলারে পানি ভর্তি করার পর আমরা তারটা বোটে লাগালাম। তারপর দেখলাম যে মাশাআল্লাহ মোটামুটি কুলারটা ভালোই কাজ করছে, আর আমরাও দাঁড়িয়ে থেকে একটু হাওয়া খেয়ে নিলাম। আর আপনারা জাস্ট সাউন্ডটা একবার শুনুন।